আমরা কণ্ঠী নই, আমরা অন্যদের গানের উপরে ভরসা করি না বা নির্ভর করি না। ফার্স্ট অফ অল আই উড লাইক টু থ্যাংক ইউর চ্যানেল ফর গিভিং ভূমি 244 episodes of Barandayer Uddur from 2005 to 2010. সাল পিয়াল মহুয়া বনে মকর পরব দিনে থামসামাদল মুচকি হাসি হায়। দেখতে দেখতে 25টা বছর কম কথা নয়, কিন্তু আমার সঙ্গে রয়েছে ভূমি। একদম সৌমিত্রদা, কি খবর? 25 বছরের খবর আর কি এক মানে কিছু মুহূর্তে বলা যায়? একদম না, সেই জন্যই তো অনেকটা সময় নিয়ে একটা বৃষ্টি ভেজা দুপুর আর তোমাদের সঙ্গে আড্ডা দিতে চলে এসেছি। তো বলো, কি আমাদের জন্য, দর্শকের জন্য, শ্রোতার জন্য এই 25 বছরে কি পেতে চলেছি আমরা? আরেকটি অনুষ্ঠান, যেটা আমাদের 1851তম অনুষ্ঠান হবে, লাইভ, মানে লাইভ কনসার্ট পারফর্মিং, নট রেকর্ডিং। তো সেটাতে আমরা চেষ্টা করব, মানে আমাদের কাছে অনেকেই নানা রকম রিকোয়েস্ট করে, তো দাদা এই গানটা হোক, দাদা ওই গানটা হোক। আসলে অনেক গান আমরা গাইতে পারি না, আমাদের 140টার উপরে রেকর্ডেড গান আছে, কিন্তু একটা অনুষ্ঠানে হয় 12, 14, 15খানা গান আমরা ম্যাক্সিমাম গাই। সেই ঘুরে ফিরে আমাদের একই রকম, মানে সেই এক গানগুলোই গাইতে হয়। তো এবার চেষ্টা করব একটু মিশিয়ে পুরোনো স্বাদের যে গানগুলো আছে, নিজেদেরই গান, নিজেদের লেখা 2-3টে গান অন্তত ইনক্লুড করার, যেগুলো আমাদের কাছে রিকোয়েস্ট, আমার কাছে রিকোয়েস্ট এসছে, সেগুলো করব। একদম। এবার আমি রাজেশের কাছে যাব। কিরকম লাগে বলো, সিনিয়রদের সঙ্গে তুমি জুনিয়র, আর সিনিয়ররা তো সিনিয়র মনে হয় না, একবারে বন্ধু। বলো কিরকম লাগে তাদের সঙ্গে? তাদের মানসিক বয়স খুবই কম, তো আমি সেভাবে খুব রিলেট করতে পারি। সবাই এত ইয়াং আর এত এনার্জেটিক এই বয়সেও, ওই জন্য আমি মিশে যাই ওই এনার্জির সাথে, ফ্লো করি আর কি। ওই জন্য দারুণ লাগে পারফর্ম করতে, স্পেশালি লাইভ স্টেজে একটা আলাদা এনার্জি চলে আসে পারফর্ম করতে গিয়ে। এবার তোমার কাছে যাব, নতুন কি দিচ্ছ আমাদেরকে, বলো তোমার তরফ থেকে কিরকম কি পাস? নতুন আমি আমার একটা টেলর গিটার নিয়ে এসেছি, সেটার সাথে ভূমির গান বাজিয়ে শো করবো। ইউএসএর থেকে টেলর লাস্ট শোতে না, এর আগে লাইভ শোতে ইউজ করিনি। তো মানে যেরকম এইমাত্র সৌমিত্রদা বললো যে অনেক গান আমরা, আমাদের গান থাকে যেটা অনেক অডিয়েন্স আমাদের সেটা ওরা তারা শুনতে চায়, কিন্তু আমাদের ওই 15-16টা গান একটা ওরকম ওই লিস্ট, ওর মধ্যেই আমাদেরকে শো তার মধ্যেই রাখতে হয়। তাই এইবার অনেক ওরকম গান যেগুলো আমাদেরও করার ইচ্ছে থাকে কিন্তু আমরা করে উঠতে পারি না, সেই গানগুলো তো আমরা অবশ্যই করছি। আর সেই গানগুলোর প্রেজেন্টেশন হয়তো কোনো গানে হয়তো অ্যাকোস্টিক গিটার হলে খুব ভালো হয়, এই যেন মনে আর নাই রে যদি হয়, তাতে অ্যাকোস্টিক গিটারই আইডল সাউন্ড এটা হয়। তো সেরকম ভাবে হয়তো অনেক সময় আমরা করার সুযোগটা পাই না। তো এই আমাদের যেটা অ্যানিভার্সারি শো, এখানে আমরা পুরোপুরি একদম সেইভাবেই স্টেজে যাই। সেই যা গিটার লাগবে, সেটা যদি নাইলন স্ট্রিং তো নাইলন স্ট্রিংই যাবে, যা এটা আমরা পুরো একদম গানের যে প্রেজেন্টেশনটাকে আমরা সেভাবে নিজের মনের মতন করে আমরা সেটা করে উঠতে পারি এই অ্যানিভার্সারি শোতে। আর এটা 25th, তো মানে 25 বছর, মানে শুরুতেই বললাম যে কোনদিনও ভাবিনি সেটা, যেরকম আমরা যে 25 বছর, সত্যি মানে জার্নি ইজ লাভলি জার্নি। কিভাবে নতুন প্রজন্ম মানে এই ভূমির গানগুলো ধরে রেখেছে, নতুন প্রজন্ম গাইছে এখনো ভূমির গান, মানে ওরা কিভাবে মানে সিন্স দ্যাট জেনারেশন এখনো 25 বছর পর ইয়াং পিপল আর সিঙ্গিং ভূমিজ মিউজিক। 2000-এর পর জন্ম ওদের। হ্যাঁ, 2000-এর পর জন্ম ওদের, তো কিভাবে ওরা এখনো ভূমির গান গাইছে, ওরা নিজে ভূমির গান রেকর্ড করছে, করে ভিডিও বানাচ্ছে। তো দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট, হাউ দ্য মিউজিক ইজ স্টিল রেলিভেন্ট আফটার সো মেনি ইয়ার্স। যারা যারা নিজেদের গান করে তারা চিরকালীন হয়ে যায়, তাদেরকে তুমি কিছুতেই মানে সরাতে পারবে না। মানে তুমি আমরা কণ্ঠী নই, আমরা অন্যদের গানের ওপরে ভরসা করি না বা নির্ভর করি না। হ্যাঁ, যে স্টেজে আমি 10টা গানের মধ্যে 10টা গানই করলাম প্রচলিত গান বা অন্য কারুর গাওয়া গান,
হ্যাঁ, সেটা আমাদের করার প্রয়োজনও হয় না, করতে ভালোও লাগে না। কিন্তু দু একটা গান আমরা, যেহেতু যেরকম লাল পাহাড়ির দেশে এখন এই গানটাকে লোকে ভাবে যে ভূমির গান, কিন্তু ভূমির গান আদৌ না, কিন্তু আমাদের গাইতে হয়। এটা আমাদের গাইতে হয় কারণ এটাকে লোকে মনে করছে যে এটা ভূমির সৃষ্টি, কিন্তু আমরা প্রত্যেকটা শোয়ের আগে বলে দিই এটা কবি অরুণ চক্রবর্তীর লেখা গান এবং সুরকার সুভাষ চক্রবর্তীর মানে সুরে ওই গানটাকে মানে পরিণত করেছিলেন আর কি, নিজের মতো করেছিলেন। তো সেটা আমি বলেই গাই আর কি, কিন্তু তার বেশি আমাদের প্রয়োজন হয় না। নিজেদের গান যদি কেউ গায় সে 25 বছর কেন আজীবন বেঁচে থাকবে। সেই জন্য যখন আর্টিস্ট বললো যে আমাদের নতুন প্রজন্ম যারা এখনো 20 বছর বয়স, 10 বছর বয়স, তারা যখন আমাদের সাথে বা ভূমির গান আমাদের মঞ্চে উঠে আমাদেরই গান গাইবে, তখন ওটা আমাদের মানে মনটা ভরে যায়। এই মানে প্রসঙ্গে আমার সৌমিত্রদার সঙ্গে একটা কথা রয়েছে যে অনেক ব্যান্ড কিন্তু উঠে আসছে, অনেকেই কিন্তু ছোটরা আবার কিন্তু ব্যান্ড তৈরি করছে, সেটা কিন্তু থাকছেও না মানে বেশি দিন। যেটা এত বললাম, সিনিয়র হিসেবে তুমি কি বলবে? ওই কভার্স করলে কভার আর্টিস্ট থাকবে, তুমি 6 মাস তোমার লাফালাফি করবে, কিছু ছেলে মেয়ে একটু রিদম শুনলেই লাফাবে, সেটা তুমি যাই গাও, একটু রিদম হলে একটু মানে নাচানাচির রিদম হলেই লাফালাফি করবে। কিন্তু আমাদের গান হচ্ছে নিজেদের সৃষ্টি, নিজেদের ছবি, নিজেদের স্বপ্ন, নিজেদের আঁকা, নিজেদের গল্প, মাটির কথা, বাস্তব কথা, সেগুলো নিয়ে আমাদের গান। সেগুলো মনের মধ্যে যখন গেঁথে যায় সেটা কোনোদিন মন থেকে বেরোবে না। কিন্তু আমি যদি এখন একটা ধরো কুমার শানুর গান গাইলাম বা কিশোর কুমারের গান গাইলাম, লোকে তো কিশোর কুমারটাই শুনবে, সে সৌমিত্র রায়কে কেন শুনবে? আমরা যখন ভূমি মন্ট্রিয়াল জ্যাজ ফেস্টিভ্যাল অনলি এখান থেকে আমাদের মানে আমাদেরকে ইনভাইট করেছিলাম, উই আর দ্য স্টিল অনলি দ্য ব্যান্ড যাকে ইনভাইট করেছিল, সেখানে স্টেজ ম্যানেজার এক মহিলা ছিলেন, আর আমাদের শুরু হচ্ছে আর আমাদেরকে 9টার মধ্যে শেষ করতে হবে, 7টা থেকে 9টা টাইম শেষ না না, করতে। 1 ঘন্টা ছিল, আচ্ছা, 7টা থেকে 8টা ছিল। তো একটা টাইম, আর ওখানে এখন মহিলা রয়েছে, উনি হচ্ছে স্টেজ ম্যানেজার। উনি বলে দিয়েছে ইউ হ্যাভ টু ফিনিশ বাই দিস টাইম। ঠিক আছে, এবার আমরা লাস্ট গানটা এটা আমাদের চলছেও, তো কাম সারছে এটা চলছে, তো উনি বলছে, সমুদা বলেছিল যে লাস্ট 10 সেকেন্ড ইউ গিভ মি কাউন্ট, হ্যাঁ, তো 5 থেকে কাউন্ট দিতে বলেছে, তো উনি কাউন্ট দিচ্ছে, হচ্ছে 10, 9 এরকম করছে, করতে করতে ওনার যেমন হচ্ছে গান শেষ একদম ঠিক অন দ্য ডট। উনি তারপরে শো এর পর জিজ্ঞেস করছে সমুদাকে যে হাউ ডিড ইউ ডু দ্যাট, রাইট অন দ্য ডট, কি করে মানে আমাদের গানটা শেষ হলো। এবার উনি বুঝতে পারছেন না, সমুদা যেই দেখেছে যে উনি কাউন্ট দিতে, সমুদা গানটাকে এডিট করে ওখানেই অন দ্য স্পট গানটাকে একটুখানি ছোট করে অন দ্য স্পট আমি 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 জাস্ট অ্যাকচুয়ালি আমি একটু বেশি সময় চেয়েছিলাম, আর আই সেড গিভ মি লাস্ট 2 মিনিটস ইউনো, তো সেভাবে আমি দুটো অন্তরা বাদ দিয়ে দিলাম, একদম পুরো চপ। কিন্তু গানটাতে কোনো মানে ক্ষতি হয়নি সেটাতে, কাম সারছে এমন একটা গান যে কোনো ক্ষতি হলো না। আর মেন জিনিস হচ্ছে হরিবোল হরিবোল হরিবোলটা লাস্টে শেষ করা। সে ওখানে 1000-2-3 ক্যানেডিয়ান যারা ফরাসি ভাষায় মানে ফ্রেঞ্চ স্পিকিং ক্যানেডিয়ানস, তারা যখন হরিবোল করছে লাফাচ্ছে, সেটা একটা অসাধারণ একটা দৃশ্য। আর ঠিক যেই আমাকে বলছে 10, 9 এরকম করছে, তখন আমি হরি বল হরি বল হরি বল হরি বল ঠাক করে শেষ, অন্য একটা প্রোগ্রাম শুরু হয়ে গেল। হ্যাঁ, how did you do that? I said, we are artists. we have to maintain the time. কিন্তু ওই মন্ট্রিয়ালে যেটা একটা জিনিস বলি যে মন্ট্রিয়ালের প্রত্যেক ইভিনিং এ শোতে প্রিন্ট মিডিয়া ওয়াজ স্পিকিং অফ 3 বেস্ট পারফরমেন্স। ওরা তো পরের দিন যখন এটা হয়েছে বেস্ট 3 পারফরমেন্সের মধ্যে ভূমির নাম ওরা রেখেছিল যে ভূমি ওয়ান অফ ব্যান্ড ফ্রম ইন্ডিয়া, বেস্ট 3 পারফরমেন্স। হ্যাঁ, ওটা ওই পেপারে ওটা রয়েছে আমার কাছে, ফ্রেঞ্চের লেখা, আমি পড়তে পারি না, একজন পড়ে বলে দিয়েছিলেন যে এটা। ওরা কিভাবে ওটাকে মাপে জানো? হেলিকপ্টার থেকে ওরা দিনে 50টা করে শো হচ্ছে এভরি ডে,
500 concerts in 10 days. ফেস্টিভ্যালটা 10 দিনের। সো দের আর 50 কনসার্টস হ্যাপনিং এভরি ডে। ওরা ওপর থেকে যে ওপেন কনসার্টসগুলো ওরা হেলিকপ্টার দিয়ে ওই সার্চ লাইট দিয়ে মাপে। তো সেটাতে নাকি আমাদের উই ফিচার্ড ওয়ান অফ দ্য লার্জেস্ট টার্ন আউটস। তো ইট ওয়াজ গুড। আমাদের সব সিডি বিক্রি হয়ে গেছিলো ওখানে। পরের দিন সব বুড়ো বুড়িগুলো আসছে সই করতে। করে সই করতে। First of all, I would like to thank your channel for giving Bhumi 244 episodes of Barandai Ruddur from 2005 to 2010. That's মানে দ্যাট ওই যে স্পেলটা আমরা পেয়েছিলাম, টাইমটা পেয়েছিলাম, কি রবিবারে দুপুরবেলা ঘড়ির কাঁটা 12:30, হ্যাঁ, সবাই যে যার কাজ ছেড়ে টিভির সামনে বসে পড়ো, এটা আমাদের থিম সংটা ছিল, মানে মিউজিকটা। যাই হোক, so I'd like to thank you and dedicate this Bhatiyali. আর ইটিভির কিন্তু আমাদের এই যেমন বারান্দার উদ্দূর এই শোটা হয়েছিল, সমুদ্র যদি মনে থাকে 13টা এপিসোডের জন্য কথা হয়েছিল, অনলি 13 এপিসোড। আর ওটা 13টার থেকে ওটা 5 বছর চলে 5 বছর হয়ে কন্টিনিউ করেছিল। ভাইতাম যৌবন লইয়াছি, গাইতাম সরে বহিয়া, ভাই সাই তো কত সুর, সুখ দুঃখ লইয়া, মনে আর নাহি রে, মনে নাহি নাইয়া, নাইয়া যাই নাও রে, হে ভাটিয়ালি গাহিয়া, মনে আর নাহি রে, মনে নাহি নাইয়া, নাইয়া যাই নাও রে, হে ভাটিয়ালি গাহিয়া। বাইতাম যৌবন লইয়া রে, গাইতাম সরে বহিয়া, ভাই সাই তো কত সুর, সুখ দুঃখ লইয়া, কাইটা গেল বহুকাল, বাহুবল লইয়া, দার আর মানে না রে, পুরান হাত সহিয়া, মনে আর নাই রে, মনে নাই নাইয়া, নাইয়া যাই নাও রে, হে ভাটিয়ালি গাহিয়া। 25 বছর আগেকার অডিয়েন্স, তারপর এতগুলো বছর, আর 2023-24 সালের অডিয়েন্স, কতটা পার্থক্য দেখতে পাও সৌমিত্রদা তোমরা? না, কোনো পার্থক্য পাই না, উন্মাদনাটা এক। ভূমি যেই নাম অ্যানাউন্স হয়ে যায় কোনো পাড়ায়, উন্মাদনা শুরু। এটা কলেজে হোক, পাড়ায় হোক, যেখানেই হোক, সবাই ভালোবাসে, ভালোবাসে, আমাদের লোকে ভালোবাসে, শ্রদ্ধা করে। ওদের আশীর্বাদ ছাড়া আমরা এক পাও এগোতে পারতাম না। সেই জন্য আমরাও মানে যতটা পারি নিজেদের 100% তো দিই, পারলে তার বেশি দিই। এবং তার রিয়াকশনও দেখতে পারি, আমরা দেখতে পারি যে এখন আমাদের একটা নিজেদের মধ্যে একটা সেইং আছে, যে ওটাকে বলি সিসিসি, চেয়ার ছোড়াছড়ির গান। হ্যাঁ, হ্যাঁ, মানে ওই গানগুলো শুরু হলে একটা ফ্লোতে আমরা করতে থাকি। কোন কোন গানগুলো?
অনেক কাজে ফাগুনেরও মোহনায়, লাল পাহাড়ি দেশে, এগুলো তো মানে আছেই। লালেশ্বরী, ফাগুনি পূর্ণিমা রাতে চল পলায়ে যাই, এই গানগুলো একবার শুরু করলে চেয়ার ছোড়াছুড়ি হবেই, এটা আমরা জানি। এটা হতো, আগে হতো চেয়ার ছোড়াছুড়ি কলেজে, কিন্তু এখন চেয়ার ছোড়াছুড়িটা অনেকদিন দেখিনি। কিন্তু উন্মাদনাটা আছে, ওই যে সিটের উপরে লাফিয়ে লাফিয়ে নাচা, আমি বলি ভাই সিটের উপরে নেচো না তোমরা, এরপরে ভূমি এখানে শো পাবে না। এখন একটা কমপ্লেন হয় যে শোনার থেকে বেশি এই ছবি তোলা, ভিডিও তোলা, এইটা একটা আছে, তাতে কি মানুষের মনোযোগের কিছু অভাব দেখতে পাও? সেটা হয়, কিন্তু দেখো আমরা থেকে যাব, ওরা ছবি তুলুক না তুলুক আমরা কিন্তু থেকে যাব। আর এখন যে সুবিধাটা ওরা পাচ্ছে সেটা ওদের স্মৃতির জন্য ওরা রেখে নিচ্ছে। তো নাও করতে পারি না, কিন্তু আমি অ্যাডভাইস করি যে ভাই গানটা শোন না, গানটা শোন। আমাদের মানুষের অ্যাটেনশন স্প্যান খুব কমে গেছে, এটা তো সবাই জানে। লাইভ কনসার্ট একজন দেখতে যাচ্ছে, সে দেখার থেকে বেশি ফোনে তোলার তার কাছে বেশি ইম্পর্ট্যান্ট। তো ওইটাই আর কি, কিন্তু কি আর কি, ওরা এনজয় করবেই, তুমি যাই বলো, মানে ওরা ওখানে প্রস্তুত আছে। তো মানে ওই আর কি, ওরা জাস্ট চায় যে একটু ক্যাপচার করবে ফোনে, বাকি। সমিতদা, ব্যান্ড ভাঙা করার কিন্তু ঘটনা ঘটতেই থাকে, এই নিয়ে তুমি কি বলবে? না, আমি এই নিয়ে কিছু বলতে চাই না। আচ্ছা। দিস ইজ লাইক আ জার্নি। ট্রেনে অনেকে চাপে, অনেকে নেমে যায়, যে যার ডেস্টিনেশন অবধি যায়, যার যত দৌড় সে তত দৌড়ই যেতে পারে, তার বেশি যেতে পারবে না। টিম টিম হাতি চলে লিচু বাগানে, একটা লিচু পড়ে গেল চায়ের দোকানে। চা দোকানি দরজা খোলো না, বরিশালের বউ এসেছে দেখতে চলো না। লালে লালে সরি, চোখে চশমা পরি, হাতে লেডিস ঘড়ি, যাবে শ্বশুর বাড়ি। লালে লালে সরি, চোখে চশমা পরি, হাতে লেডিস ঘড়ি, যাবে শ্বশুর বাড়ি। তারা 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 নবিয়া করুম না আগে দেখুমে মাইয়া, রান্না বান্না জানে কেমন বুঝুম তা খাইয়া। লালে লালে সরি, চোখে চশমা পরি, হাতে লেডিস ঘড়ি, যাবে শ্বশুর বাড়ি। লালে লালে সরি, চোখে চশমা পরি, হাতে লেডিস ঘড়ি, যাবে শ্বশুর বাড়ি। কচু শাকের চিংড়ি খাইবি নারকলে বাটিয়া, শুটকি মাছের ঝাল হইবে কাঁচা লঙ্কা দিয়া। কচু শাকের চিংড়ি খাইবি নারকলে বাটিয়া, শুটকি মাছের ঝাল হইবে কাঁচা লঙ্কা দিয়া। আয় হায় কি কইলি, আয় হায় কি কইলি, পেটে লাগে ভুক, মাইয়া যদি রান্ধন জানে পাইব আমি সুখ। লালে লালে সরি, চোখে চশমা পরি, হাতে লেডিস ঘড়ি, যাবে শ্বশুর বাড়ি। লালে লালে সরি, চোখে চশমা পরি, হাতে লেডিস ঘড়ি, যাবে শ্বশুর বাড়ি। অসাধারণ, অসাধারণ। থ্যাংক ইউ সো মাচ তোমাদের তিনজনকে, জমজমাট আড্ডা হলো, বলো স্বীকার করবে কিনা? অবভিয়াসলি ইটিভি বলে কথা। থ্যাংক ইউ সো মাচ তোমাদের তিনজনকে, অল দ্য বেস্ট। 25টা বছর, আমি শুরুতেই বললাম, নট আ ম্যাটার অফ জোক। অল দ্য বেস্ট, আসন্ন অনুষ্ঠান ভীষণ ভালো হোক, আরো অনেক 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 গান আমরা পাবো, তাই তো? 27 তারিখ দেখা হচ্ছে রবীন্দ্র সদনে, আমাদের 25তম অ্যানিভার্সারি। আরেকটা জিনিস বলতে হবে একদম। যে 27 তারিখ এই 25th আমাদের 25 বছর, আর আমরা ভূমি নতুন গান, যেটা ভূমির একদম লেটেস্ট সং, সেটা আমরা অন স্টেজ লাইভ ফার্স্ট টাইম করব। শাল পিয়াল, শাল পিয়াল, এই গানটা আমরা প্রথম শাল পিয়াল মহুয়া বনে মকর পরব দিনে, ধামসামা দল মুচকি হাসি হায়। বাস এইটুকু থাক। ট্রেলার চলে এলো নাকি এটা টিজার? টিজার, টিজার। তাহলে ওর পরে ভুলে গেছি। ওর পরে ভুলে গেছে, কিন্তু ইটিভি ভারতে কিন্তু এই ঝলকটা একেবারে আপনারা কিন্তু পেয়ে গেলেন। নবনীতা দত্তগুপ্ত রিপোর্ট, ইটিভি ভারত, কলকাতা।